আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি কেমনে ভালো থাকুম, আমার লগে মানে দুর্ঘটনা হয়ে গেছে গা। क्यों क्या हुई। আমার এসিটা তো দেখছেনই যে কী অবস্থা। তো যখন মাদারবোর্ড চেঞ্জ করে দিয়ে গেল, মোটামুটি টেম্পারেচার নিচে নামতে নামতে একটু সময় লয়। আর একটু সময় নেয়, মানে দেখা যায় 6বার 7বার ছাড়লে দিনে 3বার 4বার বা 2বার এরকম সময় নিচে নামতে আর কি একটু লয়। আর যখন মাঝে মধ্যে দেখা যায় কি ওই আগের মতোই তাড়াতাড়ি টেম্পারেচার নাইমা বারবার আউটডোর বন্ধ হয় জায়গা, ওইটা আর কি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইতে পারে। যেহেতু আমার মাদারবোর্ড অন্য একটা মডেলের দিছে, আমার যে মাদারবোর্ড খুইলা লয়ে গেছে ওই মাদারবোর্ড তো আমার দেয় নাই, আর ওই মডেলও দেন, ওই কালারও দেন, ওইটা তো দেখাইলাম কত ভিডিওতে। এবার আমি কমপ্লেন করছি ওই বড় জায়গায়, যে এরিয়া ম্যানেজার বা সেলস ম্যানেজার যিনি বাংলাদেশের, উনার কাছে। তো উনি বিষয়টা দেখলো। তো এখন এটা সমাধানটা হচ্ছে যে আমারে ওই আরও 2-3 জায়গার থেকে ফোন দিছে, দিয়া আমারে যে ডিলারের থেকে নিছি এসিটা, ওই ডিলারের কাছে যাইতে কইছে। ওনারা ফোন দিয়া দিছে যে একটা এই আমার সেম মডেলের এসি থেকে সেম মাদারবোর্ডটা খুলে নিয়ে আইসা আমারটা ইনস্টল করতে, আর ওনারা নেক্সট টাইম যখন মাদারবোর্ডটা আসবে তখন আবার ওনাদের কাছে পাঠিয়ে দিলে ওটা ইনস্টল দিয়ে দিব। তা আমার যেতে গেছিলো, আমার সময় নেই, আমি আমার এক ভাইরে পাঠাইছি। ভাইরে বলছি যে আপনি দাঁড়ায় থাইকা আপনার সামনে এসিটা খুলবে, খুইলা মাদারবোর্ড খুলবে। আমি ওনাকে আমার আগের অরিজিনাল যেটা মানে সাথে ছিল ওই মডেলটা পাঠিয়ে দিছি, আর যে মেকানিক একজন যাবে ওনারাও পাঠাইছি। তো ওনারা এখন গেছে, যাওয়ার পরে ওনারা ভিডিও করব, ওনাদের সামনে খুলতেছে, খুইলা টুইলা ভিডিও করবো। আর এখন আর একটা সমস্যা হচ্ছে যে আপনার সুইং অর্ধেকে নামে, আর আগের মতো সুইংটা নামে না। ये तो लेटेस्ट न्यूज़ है। মানে আর অপশন একটা নাই, সুইংয়ের একটা অপশন, এটা আমি নিচে যায় দেখাইতাছি। এই যে এখন এসি চলতেছে, দেখছেন এই যে পাখা ঘুরতেছে, কিন্তু এখন এসি ছাড়া রাখছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে এসি ছাড়া। তো চলেন আগে নিচে যে আপনাদের সুইংয়ের ব্যাপারটা বুঝাই। এই যে ভাঙ্গাইটা আছে না, এটা একটু খেয়াল করে এতটুকের থেকে যে দেখেন সুইং কতটুকু নামে, আমি সুইংটা একটু দেখাই। এসি চলতেছে অনেকক্ষণ ধরে, এই যে দেখেন সুইং কতটুকু নামতেছে। আর যখন মাদারবোর্ড অরিজিনালটা নিয়ে আইব পাল্টাইব তখন সুইংটা দেহ কতটুকু। আর এই যে সুইংয়ের অপশন দেখেন, এই যে সুইং উপরে নিচে, এই যে অফ অন, ডাইরেক্ট অন, অফ অন, এই যে ডাইরেক্ট অন। মাঝখানের যে একটা গ্যাপ থাকে, এই যে বারবার একটা গ্যাপে আইব এই জায়গাটা, যেরকম এই যে এটা একটু খেয়াল করেন, এই যে কোনায় একবারে কোনায় গেল গা, এটা মাঝখানে একটু সাইডে একবারে কোনায়, এরকম আর কি। এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই যে এরকম কোনায় জায়গা, এই সিস্টেমটা আর কি এটার মধ্যে নাই, মানে এই মাদারবোর্ডে নাই গা। আর সুইংটা একটু কম নামে। তো এটা আর কি সমস্যা ছিল। 6-7 জায়গায় ফোন দেওয়ার পরে ফাইনালি ওনারা কইছে যে আরেকটা ডিভাইসের থেকে খুইলা মাদারবোর্ড নিয়ে আসবো। এখন ওই মাদারবোর্ডের রিভিউটাও দেখি, আর ওই মাদারবোর্ডের আমি এই কী কয় ঠান্ডাটাও দেখুন। ওনারা দরকার পড়লে 1-1.5 ঘন্টা ওনাদের রাইখা চালায় তারপর এলা ভিডিও করে দেব। কি নেবেন কি এই প্যাকেটটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করা, আমার তো মনে হয় অ্যাডজাস্ট করা বুঝছে। এই হলো নতুন আর একটা বোর্ডের থেকে ছুটাইয়া দিছে। এটার এই যে মডেল আগেরটার লগে এটার মডেল মিলে, এটা আমার আগে ছবি পাঠাইছিল। আবার ওই ভাই এসে চুলমুল ছোটো করে পুরো একদম আছে, চিনা পারিনি। যাকে এটা এখন লাগাই 1/2 ঘন্টা দেখি চালায় কি কন।
জালি কালকে পরিষ্কার করছি। ওই যে একটু মনে ধুলা ভালো জমে আছে ফিরতে না? না এটি আলগা ময়লা। এলা এটা প্রথম সার্ভিসটা কবে পামু, মানে যে ওয়াশ করে দিব পানি দিয়ে? এটা আপনাকে দেখেন, দেখছেন জালি, আপনি তো জালি ক্লিয়ার করে রেখে দেন। হ্যাঁ ফোন দিয়ে কমপ্লেন জ্বালেন, সমস্যা নেই। ঠিক আছে। এটা আরেক মডেলেরটা লাগাই দিয়ে গেছিল, এর কারণে আপনার সুইং কাম করে নেই। এখন লাগাই আমি দেখাবো যে আগেরটা সুইং কাম করে নেই, বুঝছেন? এই যে এটা হলো মানে মাত্র খোলাইলো, এটা হলো আরেক মডেলের। এই যে মডেলটা হয়তো আগের মডেল আছে না ওই এসির, দেখার আমার অরিজিনালটা দিছে। অরিজিনালটা কি আমার মডেল, এই যে আমার মডেলের এটা আর এটা মিলবো না। এই যে কালারই তো ডিফারেন্স আছে একটু। এটা আর কি নতুন বোর্ড। আর এটা হলো ঠিক লাগাবো? হ্যাঁ লাগান। যেটা ইনস্টল দিতে আছে এটা হলো সেম এসির সেম মডেলের থেকে। এই যে আমার এই বোর্ডটা নতুন একটা খোলায় নিয়ে এসে, যেটার ভিডিও দিতাছি, যে খুলছে যে আরেক ডিভাইসের থেকে, এটাও দিতাছি আমি। ইনস্টল দিউক, ইনস্টল শেষ। এই যখন চালু দিব, ছাড়লাম। এখন ওই যে বোর্ড চেঞ্জ করার পরে সুইংও নাইমে আছে, দেখছেন? এই যে এইটা পর্যন্ত দেখাইছিলাম, এখান থেকে ভিডিওটা লইতাছি। এখন আগের ভিডিওতে সুইং, আর এই যখন দেখেন এই যে যখন অনেক নামতাছে সুইং, কিন্তু এই পর্যন্ত আইতাছে। আগের ভিডিওতে আমি কি দেখাইছিলাম ভাই, সত্যি কথা কইবেন, কেউ কোনো করবে না। আগে আমি দেখাইছি না যে আমার বাতাসটা ওই পর্যন্ত যায়, এখন কিন্তু এই যে এই পর্যন্ত নামতাছে, আপনার পায়ে পর্যন্ত পাইতাছেন। চালান, আপনি চালান, বুঝতে পারলাম। সুইংটা পাইতাছেন, সুইংয়ের কিন্তু অক্ষণে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। আপনি স্যাটিসফাই হলে আমি স্যাটিসফাই বলে আপনার তো এর আগে আমি ধরাই দিছি না জিনিসটা। ঠিক আছে, ধরাইছি কিনা মিথ্যা কথা কয়ে বলেন। আপনি ডরানোর না দরকার নেই। ডরানোর কি হলো? তো আমার জিনিস, আমার দিছি কোম্পানি, আমি লাগাতে গেছি। লাগাই দিছেন না? আগের মাদারবোর্ড আপনি কি পাইছেন? সুইং কিন্তু এই যে এত নামতো না, এ পর্যন্ত নামতো না, এই পর্যন্ত নামতো। আপনি খেয়াল করেন, লাগলে আবার মাদারবোর্ড আছে ওটাও লাগান। না দরকার নেই। জিনিসটা আপনার হইছে, নামছে আপনি ঠিক থাকলে, আপনার কাছে ঠিক থাকলে ঠিক। আচ্ছা আমি তো ভিডিওটা আমার আছে, আমি এটা আপনার কাছে দেখাই। মেন কথা, আপনার ঠিক থাকলে ঠিক। সুইংও নামতাছে, বাকিটা দেখতাছে। আগে আউটডোর চালু হোক। মেন কথা ই গেল কেমন হয় না, কি? ওই যে টেম্পারেচার রুমের এই যে সুইংটা যে পর্যন্ত নামে, এই পর্যন্ত আগে নামতো না আগের মোটামুটি। আর এখন এই যে লাগাই দিছে, সুইংয়ের যেটা সমস্যা ছিল, সুইংয়েরটা সলভ হয়ে গেছে। আগের যে মাদারবোর্ড আরেক মডেলের দিয়েছিল, ওইটাও এখন অরিজিনাল এই মডেলেরই আরেকটা ডিভাইসের থেকে খুইলা নিয়ে এসে, তো মোটামুটি প্রবলেম সলভ। এখন 29-এর থেকে 28 আইছে, টেম্পারেচারও ঠিক আছে মোটামুটি। এখন দেখি 22-এ যেহেতু দেওয়া, এই যে 22 দেখি কতক্ষণে নামে, এটা আর কি চেক করে যাও খেলা। তো ফাইনালি আমার এসির যে অরিজিনাল মাদারবোর্ড আমি লোক পাঠাইছি, ওই লোকে দাঁড়ায় থেকে ওই মাদারবোর্ড সেম আমার ছবি পাঠাইছি, আমার আগের মডেলের লোক আমি হুবহু মিলাই আমি সেম পাইছি। তো ওনারা লাগাই দিল, কি কইলো এটা তো দেখলেনি। সুইংও নিচে নামে, অনেক নিচে, আগে যেরকম ছিল অরিজিনাল সুইংটা আমি পায়ে গেছি যেটা আর কি কমপ্লেন করছিলাম। আর ঠান্ডাটাও আউটডোরও বারবার বন্ধ হয় নাই, যে ওরা ছাইরা দিয়ে গেছিলো, প্রায় চলছে অনেকক্ষণ। তো 22-এ আসা পর্যন্ত, 22-এ নামতে আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলো। পরে আউটডোর বন্ধ হওয়ার আগে আমি বন্ধ করে দিছি এসি। মোটামুটি ভালোই ঠান্ডা হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ ভালো জিনিস রিপেয়ার করে দিছে। উপর পর্যন্ত ফোন দিছি, তো ওনারা এই বিষয়টা আর কি ভালোভাবে নিছে, নিয়ে আমার দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। তো আর মানে আমি এটা হলো অনেক ভোগান্তিতে পড়ছিলাম 1 মাসের ভিতরে, দেখলেনি তো কত যায় ঝামেলা। 4টা ভিডিও বানায় হালিছি এ সিলিয়া মাইনসে কয় আমি বলে এই সিলিয়া এই ধান্দা নামছি, টাকা পয়সা কামাইতেছি না বুঝে। যাই হোক, কথা এটা না, কথা হলো যে আমি সমাধান পাইছি। তো ভিডিওটা এই পর্যন্ত আসলো। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। অনেকে দেখা সাবস্ক্রাইব করেন না, ভাগেন পলান, এটি ঠিক না ভাই। একটা সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট টাইম বিদ্যুৎ বিল কয় টাকা কাটতেছে এটা আমি দেখাবো, বিদ্যুৎ বিলের হিসাবটা আমি দেখাইতেছি। এটা মজা পাইবেন বিদ্যুৎ বিলের খরচটা বুঝলে। তো যাই হোক, ভিডিওটা লাইক করে রাখেন, বিদ্যুৎ বিলের এটাও দেখবেন, সাবস্ক্রাইব করে রাখেন।
যাতে ভিডিওটা আবার পান। আর এই পর্যন্তই, যদি কোনো সমস্যা থাকে আমারে করেন, কমেন্ট করেন, কোনো কিছু জানার থাকলে আমি আপনাদেরকে সবাইরে রিপ্লাই দেবো, চিন্তা করেন না। আর আপনাদের সাপোর্টও আসলো। যাই হোক, এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আরেকটা ভিডিওতে আমার লগে আপনার লগে দেখা হয়ে যাবো গা। তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই, টাটা।